আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার কি দরকার? কি জন্য তুমি টেনশন করছো? জাগতিক ক্ষেত্রে তোমার যদি অর্থ সম্পদের দরকার হয়, বরকতপূর্ণ রিজিকের যদি দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে বরকতপূর্ণ রিজিক পাওয়ার জন্য ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে তার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার জীবনের সমস্ত অভাবকে দূর করে দিয়ে দিব। আমি আল্লাহর কাছে ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে চাও। তুমি যদি রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। তুমি যদি সুস্থতা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করে দেব। তোমার যদি ব্যবসায়িক টেনশন থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে টেনশন থেকে পরিত্রাণ চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল প্রকার টেনশন দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যা কিছু চাইতে হবে আমাদের সব কার কাছে চাইতে হবে? কিসের মাধ্যমে? ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব কিছু আমাদের চেয়ে নিতে হবে। আপনার কিসের দরকার? যা কিছু দরকার সব কার কাছে চাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর চাওয়ার মাধ্যম হলো ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উত্তম আমল হলো তিনটি। তার ভিতরে এক নম্বর আমল জানলাম, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এটা তো আমি জানলাম। এরপরে দ্বিতীয় নম্বর সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে উত্তম আমল। জোরে কোন সুবহানাল্লাহ।